আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজও আসলাম শরীর চর্চা নিয়ে। এটা দ্বিতীয় পর্ব, হাতের ব্যায়াম নিয়ে। পঞ্চাশুদ্ধ যারা আছেন তাদের অবশ্যই হাতের ব্যায়ামগুলো করতে হয়, কারণ হাতে টান ধরে গিরায় গিরায় ব্যথা থাকে, বাত ব্যথা অনেকের থাকে, অনেকের আর্থ্রাইটিস থাকে, গিরে গিরে ব্যথা থাকে। কিন্তু এই ব্যায়ামগুলো দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। যাদের শরীর দুর্বল তারা এগুলো কি করতে পারবেন, বসে করতে পারবেন। একটা চেয়ার নিয়ে বসে আজকেও দেখাবো হাতের প্রায় ৮-৯টি শুধু হাতের ব্যায়াম। একটা চেয়ার নিয়ে সোজা হয়ে বসবেন, কিন্তু মেরুদণ্ডটা যেন একটু সোজা হয়, সবসময় সোজা হয়ে বসতে হবে। প্রথমে আমরা কি করে, নাম্বার 1-এ হাতটা একটু ওয়ার্ম আপ করে নিব। এইভাবে 30 বার বা আধা মিনিট আর কি। এবার এখন গরম করে নিলাম। এখন দ্বিতীয় ব্যায়ামটি হচ্ছে হাতের গোড়ালিতে আমরা কি করব, একটু ধাক্কা দিব। যে একদম সহজ। এই ব্যায়ামগুলো একদম অসুস্থ ব্যক্তিরাও করতে হবে, যাদের জন্য ফরজ, কিন্তু ফরজের মতো। এই আমার সাথে সাথে যদি যারা ভিডিওটা দেখে করেন, কন্টিনিউ করেন, দেখবেন ব্যথাটা অনেকটা কমে গেছে। হাতের গোড়ালিতে আমরা হাতটা এইভাবে রেখে একটা হাতের সাথে হাত এইভাবে কি করব, ধাক্কা লাগাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 3 নম্বর ব্যায়ামটি হচ্ছে হাত সোজা রেখে সামনে পেছনে বগলের নিচে টাচ করা। হাত আমরা কি করব, সোজা করব। প্রথমে সোজা রেখে সামনে থেকে পেছনে আনে বগলে টাচ করা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 4 নম্বর ব্যায়ামটি হচ্ছে পাশাপাশি স্পর্শ করে আমরা হাত, প্রথমে আমরা কি করব, হাত দুটি সোজা করে সামনে নিব। সোজা রেখে স্পর্শ করব। 4 নম্বর ব্যায়ামটি হচ্ছে টাচ করা, পাশাপাশি বাহু স্পর্শ করব। হাতটা আমরা কি করব, সোজা করব। এভাবে সোজা করে, প্রথমে এভাবে সোজা করব, সোজা করে সামনে এনে বাহু স্পর্শ করব, মানে এইটা আর কি, কারারিটা। 1 2, কিন্তু হাতের এটা না, এভাবে না, হাত এভাবে থাকতে হবে আমাদের আঙ্গুলের পিঠ। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20টা করে করে দেখাচ্ছি, 30টা পর্যন্ত যার শক্তি যতটুকু কুলায় ততটুকু করবেন। এটা 30টা করতে পারলে 30 বার করবেন। 6 নম্বর ব্যায়ামটা হচ্ছে আঙ্গুলের ফিট বাহুতে রেখে কনুই একটার সঙ্গে একটা লাগানো। আঙ্গুলের পিঠটা বাহুতে রেখে কনুই এভাবে লাগাবো। আঙ্গুলের কনুটা বাহুর এই গিরার মধ্যে লাগাবো। তখন আমরা কি করে সামনে নিয়ে আসবে, 1 2 3 4
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার 7 নম্বরের ব্যায়াম হচ্ছে পাশাপাশি 2 হাত আমরা সোজা করে এনে বাহুর গিট স্পর্শ করব। পাশাপাশি 2 হাত সোজা করব, বাহুর গিট স্পর্শ করব আঙ্গুলের পিঠ দিয়ে। আবারও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 7 নম্বর ব্যায়ামটি হচ্ছে 2 হাত সোজা করে এনে বাহুর গিট স্পর্শ করব আঙ্গুলের পিঠ দিয়ে। 8 নম্বর হাত সোজা করে সামনে ঘুরানো। হাতটা আমরা কি করব, সামনে এবার ঘুরাবো, সামনে নিয়ে সামনে ঘুরাবো হাতটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার সামনে ঘুরালাম, এবার পিছনে, এবার উল্টা ভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা করতে একটু কষ্ট বেশি। এখানে কেমন যেন একটা ব্যথা অনুভব হয়, কেমন এক ধরনের কেমন একটা প্রদাহার মতো মনে হয়। 20 বার যারা ব্যথা পাবেন, যাদের আর্থ্রাইটিস আছে তারা অবশ্যই ব্যথা পাবেন। তারা একদম হালকা, তারা হয়তো 10 বার 5 বার আস্তে আস্তে করে ধীরে ধীরে বাড়াবেন। আসলে হাতের এই ব্যায়ামগুলা এখানে ঘিরে সব ব্যথা, তারপরে মাঝে মাঝে ঠান ধরা, বাত ব্যথা যাদের আছে, ব্যথাগুলো থাকে, হাত সচল থাকে, বেশি সচল থাকে, শক্ত থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।